সব লম্বা মানুষ বোকা হয়, বুঝে নেই? যারা একটু লম্বা বেশি তারা বুদ্ধিতে একটু কম হয়। এক লোক আহাম্মকের আলামত দেখে যে বাজারে বই বেচালারা বই বেচতেছে, 2 টাকা দাম, 6-7 পাতা আহাম্মকের আলামত। ও কয়তালি এখানে কিনি 2টা, যেহেতু আহাম্মকের আলামত যদি আমার মধ্যে থাকে ভরিয়ে ভরিয়ে বাদ দেবো, তাহলে আমি বুদ্ধিমান হয়ে গেলাম। 2টায় দিয়ে বই একখান কিনে রাত্রি নিয়ে ভর্তিছে। আহাম্মকের আলামত পরিমাণের চাইতে একটু লম্বা বেশি হয় আহাম্মকরা। 2 নম্বর মাথা ছোট হয়, 3 নম্বর দাড়ি লম্বা হয়। এখন পড়িয়ে টড়িয়ে আয়না ধরিয়ে দেয় যে সবই ও। লম্বা তো আর ঠ্যাং কেটে খাটো বানানো যাবে না, ও জায়গা তো আর মাত্র বাড়ি চলে না। মাথা ছোট, ওর তো আর পাম্পার দিয়ে ভুলোই বড় বানানো যাবে না। যার দূর পারি তার দূর তো করি, দাড়ি লম্বাতে এর সাথে পারবানি। এখন দাড়িরে খাটো হবে, গড় বইরে কেসি কুদাল কিছু খুঁজে না পাইয়া পরিমাণ মতো দাঁড়িয়ে এলো 1 মুঠ। উনি 1 মুঠ ধরে নিচে কুবো ধরাই দিয়েছে। তো পুড়িয়ে যখন হাতের দ্বারা আইছে তখন হাত পুড়িয়ে যাবে বলে ছাড়িয়ে দিয়েছে, ফেরাত করে পুড়িয়ে সাপ হয়ে পরে কয় সত্যি অরিজিনাল আহাম্মক আমি। এই রাত্রি এই সিদ্ধান্ত না নিয়ে সকালবেলা নাফিতের কাছে যে কাটলি কি তো এই বুদ্ধি নাই, আহাম্মক বলেই তো এই আকামটা করলাম। লম্বা মানুষ বুদ্ধিতে কমায়, কারণ বুদ্ধি তৈরি হলো মাথা আর কলব দুটিয়ে দিয়ে। এই কলব আর মাথা যদি খানিক দূরিয়ে হয়, কলব আর মাথায় এই সেটিং হতে দেরি হয়ে যায়, এই জন্য বুদ্ধিতে ফেল করে ফেলে। আর বাইরে মানুষ মাটির তলতে বুদ্ধি চালে, ওকে গাড় খাটো, কলব আর মাথা কাছাকাছি, দম করে বুদ্ধি একটা আটায় মাটির তলতে মানুষের বিপদে ফেলাই দিতে পারে।